ইডেন টেস্টে মাত্র ২.৫ দিনে পরাজয়ের লজ্জা হজমের পর গুয়াহাটিতে সাউথ আফ্রিকার প্রথম ইনিংসের স্কোরবোর্ডে যখন ৫০০-র কাছাকাছি রান, তাতে সফরকারীদের বোলিং তোপে স্নায়ুচাপটাও যেন সামলাতে পারল না ভারতের ব্যাটাররা। গুটিয়ে যায় মাত্র ২০১ রানে। দ্বিতীয় ইনিংস ঘোষণার আগে ৫ উইকেটে ২৬০ রান তুলে ৫৪৮ রানের পাহাড় সমর লিড দাঁড় করায় টেম্বা বাভুমার দল। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই ব্যর্থতার বৃত্তায়নেই ধুঁকতে শুরু করে স্বাগতিক ব্যাটাররা। জনসন ও হার্মারের আঘাতে মাত্র ১০ ওভারে হারিয়ে ফেলে ওপেনার জয়সওয়াল ও কেএল রাহুলকে। বলা চলে ভারতের পরাজয়টা এখন পঞ্চম দিনের অপেক্ষা মাত্র। তবে হার থেকে বাঁচতে হলে শেষ দিনে ৮ উইকেট নিয়ে সারা দিন ব্যাট করতে হবে তাদেরকে। পরিসংখ্যানের পাতা উল্টালে ভয় আর বিপদ ছাড়া কিছুই দেখছে না ঋষভ পান্তের দল। টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তারার রেকর্ড ৪১৮। জিততে হলে রেকর্ড ভেঙে সঙ্গে যোগ করতে হবে আরও ১৩১। এটা তো অসম্ভবই। তাই তো শেষ দিনে অবিশ্বাস্য কিছু করতে না পারলে ভারতের মাটিতে ২৫ বছর পর টেস্ট সিরিজ জিতবে দক্ষিণ আফ্রিকা। আর ২৪ বছর পর গত বছর নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ হয়ে বছর না ঘুরতেই এবার হ্যাটট্রিক হোয়াইট ওয়াশের লজ্জার মুখে ভারতের টেস্ট দল।